আসসালামু আলাইকুম। আমি তুরজাহান ইসলাম জোয়া চলে আসলাম জোয়া রান্নাঘরে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এতদিন পরে আজকে একটা ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রথমে এখানে আমার আম্মি চালের গুঁড়াটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছে লবণ দিয়ে। তারপরে এখন কড়াইতে দিয়ে দিবে খেজুরের রস। এই খেজুরের রসটা দিয়ে এখন আমরা গুড় বানাবো। তার জন্য এটা ভালোভাবে বলক এনে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের গুড় তৈরি। তো গুড় তৈরি হওয়ার পরে আমরা দিয়ে দিব নারকেল কোড়ানো। এই নারকেল কোড়ানোটা আমরা দিয়ে দিলাম। নারকেল কোড়ানোটা আমরা ফ্রিজে রেখেছিলাম, তার জন্য এটা ভালোভাবে এই যে খুন্তি দিয়ে একটু কেটে কেটে নিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে একটু সামান্য লবণ আর এলাচের গুঁড়া, এইটা দিয়ে এখন আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা এই পুরটা করে নিব। তো আমাদের পুরটা হয়ে গিয়েছে। এখন আমরা রুটিটা বেলে নিব। তো দিয়ে দিলাম একটু চালের গুঁড়া, ওর উপরে একটু চালের গুঁড়া দিয়ে এখন রুটিটা খুব ভালোভাবে বেলে নিতে হবে। রুটিটা যেন একেবারে পাতলা না হয়, একটু পুরো থাকতে হবে, এই যে এরকমই। এখন আমাদের পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে দেওয়ার পরে পিতলের পিঠা কাটার একটা মেশিন আছে, ওইটা দিয়ে আমরা এটা খুব সুন্দর করে শেপে কেটে নিব। ওইটা ডিজাইন করা, এটা অনেক সুন্দর। এই যে এইটা দিয়ে আমরা সুন্দর করে কেটে নিব। সব পিঠাগুলোই এভাবে আমরা সুন্দর করে কেটে নিব যাতে দেখতে ভালো লাগে। আবারও আমরা দিয়ে দিলাম পুরটা দেওয়ার পরে এভাবে ভালোভাবে চেপে নিয়েছি, সাইডে ভালোভাবে আটকিয়ে দিয়েছি। আটকিয়ে দেওয়ার পরে এখন আমরা কেটে নিব। পিঠা শেপে কেটে নিয়ে আমরা এক এক করে সব পিঠাগুলো এভাবেই কেটে নিব। এভাবে কেটে নেওয়ার পর আমরা ভালোভাবে এটা সেদ্ধ দিব। এই যে দেখেন কত সুন্দর করে আমরা পিঠাটা কেটেছি। এখন এই যে সব এক এক করে পিঠাগুলো কেটে নিয়েছি। এখন আমরা রাইস কুকারে ভাপা দিব। তার জন্য অনেকক্ষণ আগে থেকে আমরা এটা ঠিক করে রেখেছিলাম। ভিতরে পানি দিয়ে আমরা অনেক ভালোভাবে পানিটাকে বয়েল করে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিব এক এক করে। এগুলো দিয়ে দেওয়ার পরে আমরা উপর থেকে ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দেওয়ার পরে এই দেখেন আমাদের পিঠা হয়ে গিয়েছে। আর পিঠাগুলো খেতেও অনেক মজা। এই দেখেন কত সুন্দর করে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর খেজুরের গুড়ের অনেক সুন্দর একটা সেন্ট, খেতেও অনেক মজা। ভিতরটা দেখিয়ে দিচ্ছি, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। তো আমাদের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।